প্রার্থনা করি এবং প্রণাম জানাই যাহাতে তাদের মনস্কামনা পূর্ণ হয়। আজকের সৎসঙ্গতে আমি নিজেও সামিল। আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমিও পরম পিতার আতুল চরণে প্রার্থনা জানাই যাহাতে আমি আমার পরিবার নিয়ে সবাইকে নিয়ে ইষ্টময় জীবন লাভ করতে পারি। তার জন্যই আজকে আমি এই সৎসঙ্গে সামিল হয়েছি। যাই হোক, আজকের সৎসঙ্গতে আমার প্রবীণ ঠাকুরের কর্মী পাঞ্জাদারের ঋত্বিক দেবতাগণ এবং একনিষ্ঠ কর্মীরা, দাদা এবং মায়েরা, আমার ভাই বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রায় ও নন্দিত জয়গুরু জানাই। আমি আগেই বলেছি আমার সেরকম বলার অভ্যাস নেই, আমি কিছু জানিও না। ঠাকুরের জগতে ঢুকে প্রবেশ করে প্রথমেই জানতে পারলাম যে যজন যাজন ইষ্টবীতি সস্তয়ী সদাচার। আমি অনেকের সঙ্গে যখন ঠাকুরের কথা বলি, ডিপি ওয়ার্কস হোক, সাধারণভাবেই হোক, আমি একটা কথাই বলি যে যজন আপনি কি করে জানবেন? দীক্ষা নিয়ে ঘরে বসে আছেন, আপনি মাসে একদিনও মন্দিরে আপনার সময় নেই, ঠাকুরের কোনো একটা গ্রন্থ পাঠ আপনি করেন না, ঠাকুরের একটা সৎসঙ্গতে যাওয়া আপনার সময় নেই, তা আপনি জানবেন কি করে? আর আমরা যদি সেটা জানতে না পারি, আমরা কারোর সঙ্গে কথা বলতে পারবো না, আমাদের যাজন হবে না। আমরা ইষ্টনীতি, আমরা সস্তয়ী, আমরা সদাচার, আমরা সব জানি। আমরা যজনই যদি জানি না, আমরা সস্তয়ী সদাচারটা অনেক দূরে পড়ে আছি। যাই হোক, আজকে আমরা কিছু করি না বলে আজকে তার জন্য দায়ী আমরা। আজকে কোটি কোটিতে পরিণত সৎসঙ্গীরা আজকে এর জন্য ঠাকুর বললেন যে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, আর যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাইত। কারণ যাজন, এই যে যজন যাজন আমরা করছি না বলে এই আচার্য পরম্পরার মাধ্যমে আজকে এই যে যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাইত, এই দীক্ষা পরিক্রমা, এই ডিপি ওয়ার্কস এর কাজ, সেই নির্দেশ আসছে। আমরা যাজন করছি না বলে, আমরা যজন হয়েছে না বলে সেই আজকে ডিপি ওয়ার্কস এই যে যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাইত। আমরা তবুও যদি আমরা সেটা বুঝে উঠে না উঠতে পারি, তাহলে আমাদের দীক্ষা নেওয়া, ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়া আমরা কতটুকু সার্থক হবে সেটা আমার জানা নেই। আজকে ডিপি ওয়ার্কস, সেটা আমিও সেরকম করছি না, যদিও আমি ডিপি ওয়ার্কস বলতে সেটাই বুঝি, এই যে দীক্ষা পরিক্রমের কাজ। আজকে এক জায়গায় গেলাম, আমি গিয়েছি হয়তো দুই একদিন, দুই চার জায়গায়, কিন্তু ওই মানুষটা কতটুকু হলো, আমার সেই যাজন, সেই ডিপি ওয়ার্কস করতে কতটুকু হলো, আর কতটুকু হয়ে উঠলো, আর কতটুকু হবে সেটা আমার বিশ্বাস হয় না। কিন্তু একটা জিনিস আমার ভালো হবে, লাভ হয়, আমি নিজে শুধরাবো, আমি নিজে হয়ে উঠবো। সেই ডিপি ওয়ার্কসে গেলে আমার কি অনেক, সেটা আমার ব্যক্তিগত জীবনেও আছে, সেটা আমি হয়তো ঠাকুরের অনেক কাজে ভুল ত্রুটি ছিল, সেই ডিপি ওয়ার্কসে গিয়ে আমার সেটা ঠিক হয়ে গেছে। সেটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তাই আমরা যাতে সবাই ওই যে যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাইত, আমরা সেটাতে যাতে লেগে পড়ি। অনেক ঘটনা ঠাকুর যুগপুরুষোত্তম মহাসমুদ্র, যুগপুরুষোত্তমের কথা বলে শেষ করা যায় না। আমরা ভাগ্যবান যে আমরা যুগপুরুষোত্তমের সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং তার আশ্রয়ে আশ্রিত হয়েছি। আর মহাভাগ্যবান কারা? যারা ঠাকুরকে ধরে, ঠাকুরের কাজ সব সময় নিয়ে মাথায় নিয়ে চলছে, তারা মহাভাগ্যবান। যারা আমরা ঠাকুরের কাজ করতে পারছি, সৎসঙ্গে যাচ্ছি। সৎসঙ্গ
ঠাকুর বললেন আমার জীবনটা, যারা ব্যক্তিগত ভাবে আমাকে চেনেন, আমার অনেক জীবনে নাস্তিক জীবন ছিল। আমি কিছুই জানতাম না, যদিও একজন আমি বিপ্র সন্তান। সত্যি কথা বলতে কি, আমার স্ত্রী এখানে উপস্থিত আছেন। আমি মনে হয় আমার বিয়ের পর, যদিও আমি ক্রিটিসাইজ হিসাবে বলছি না, যে মা দুর্গার সঙ্গে কে কে আছেন সেটা কিন্তু আমি জানতাম না, সাধারণ ব্যাপার। এখনো আমি বিভিন্ন ধর্ম বিষয়ে আমার সেরকম অভিজ্ঞতা নেই, আমার জ্ঞান নেই। ঠাকুর বললেন যে ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নৃত্য করবে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর, কি হবে তোর তেমন ধর্মে। ঠাকুর ধরে আমরা জানতে পারলাম যে একটা কথা, আমি ঠাকুর ধরে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে আমি অনেকদিন কিছু করি নাই, জীবনটা হেলায় হেলায় কেটে দিয়েছিলাম। জানতে জানতে বুঝতে বুঝতে অনেক দিন পরে যে ঠাকুর বললেন যে বিং এন্ড বিকামিং, বাঁচা এবং বাড়া, সাইন্টিফিক ধর্ম, যে বাঁচা বাড়া ধর্ম যাহা ধর্ম বলে জানিস তাহা। আমরা কিভাবে বাঁচবো, কিভাবে বাড়বো, সব দিক দিয়ে আমরা ডেভেলপমেন্ট হব। আজকে আমরা একটা বাচ্চাকে, আমার মেয়েকে, কারণ আমি ভালো পড়াশোনা করতে পারি নাই বলে আমি ছোট্ট একটা চাকরি করছি মেডিকেল কলেজে, আমি এক্সাম্পল দিচ্ছি। যদি ভালো পড়াশোনা করতাম তাহলে হয়তো আমি আজকে ডাক্তার থাকতাম। তাই আমি কেন বলছি, আমার মেয়েকে একটা ভালো স্কুলে পড়াচ্ছি, সবাই চেনেন সেন্ট ক্যাপ্টেন স্কুল, কেন পড়াচ্ছি? ভালো স্কুল, ভালো পড়াশোনা করবে, ভালো একটা যদি জব পায়, ভালো একটা রাস্তায় যদি যেতে পারে, কারণ আমি তো পড়াশোনা করতে পারিনি, তাই বলে বাচ্চাটাকে ভালো স্কুলে পড়াচ্ছি। কিন্তু একটা জিনিস, আমার মেয়েকে কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য কিন্তু স্কুলে দেই নাই। ভালো মানুষ হবে না, আজকের দিন পর্যন্ত এই সংসারে, এই সমাজে মানুষের অভাব নেই, কিন্তু ভালো মানুষের অভাব, ভালো মানুষ নেই। ভালো মানুষ কোথা থেকে আসে? আজকে পর্যন্ত কোন স্কুল, কোন হাই স্কুল, কোন ইউনিভার্সিটি, কোন মেডিকেল কলেজ, কোন ইঞ্জিনিয়ারিং কলেজ আমার ব্যক্তিগত জানা মতে ভালো মানুষ তৈরি হয়েছে না। ভালো মানুষ, ভালো মানুষ কোথা থেকে আসবে? আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক জগৎ থেকে ভালো মানুষ তৈরি হয়। আমার মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছি, ভালো মানুষ না, এর জন্য আমার মেয়েকে 12 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে এই ঠাকুরের সঙ্গে যুক্ত করে দিয়েছি পূজনীয় গোবিন্দদার মাধ্যমে। যে এই যে সংস্কার, এই যে আধ্যাত্মিক জগৎ, পড়াশোনা যাই করো, ভাইকে যা আছে হবে, কিন্তু এই যে ভালো মানুষের রাস্তা ধরিয়ে দিলাম, সেটা আমরা মা বাবা ধরিয়ে দিতে হয়। সৎসঙ্গ জগতে দেখেছি, দেখা যায় যে এই পরিস্থিতি, মেয়েকে দীক্ষা দিতে চায় না, সবাই ধর্ম করবে কিন্তু মেয়েকে পাঠ করে রেখে, আলাদা করে রেখে দিচ্ছে যে মেয়ে দীক্ষা হবে না। যাই হোক, অনেক কথা, আর সৎসঙ্গেরও সময় ফুরিয়ে আসছে। আমি এটাই বিশ্বাস করি যে ঠাকুর বললেন যে ধরো করো হর পাও। সত্য কথা, যারা ঠাকুরকে ধরে, যারা ঠাকুরের কাজ করে, তারা হয়ে উঠছে আর হয়ে উঠবে। আমি আর অধিক বলছি না, আমি পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি সবাই সবাই যাতে, সবাইকে নিয়ে যাতে আমরা ঠাকুরের কাজে লেগে পড়ি। আর বিশেষ করে টিপিওআরসি গেলে, আমি যদিও সেরকম যাই না, যদিও কারোর সঙ্গে কথা বলি, আমি এইভাবেই বলি যে আজকে দেখা যাচ্ছে যে টিপিওআরসি দেখা যাচ্ছে স্টুপিডিটির হার বাড়ছে, কিন্তু মানুষগুলা ঘর থেকে বেরিয়ে আসছে না। আমি সবাইকে অনুরোধ করে, হাত জোড় করে, দাদা মাসে একদিন হলেও শিলচর সৎসঙ্গ বিহারে সৎসঙ্গে যাবেন, আনন্দ পাবেন, অনেক কথা শুনতে পারবেন, অনেক গান শুনবেন, অনেক আনন্দ পাবেন, জীবনকে এনজয় করুন ঠাকুরকে নিয়ে। আমি পরম পিতার আতুল চরণে আবার সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রাও অমৃত জয়গুরু জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।